আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আমাদের আজকের কোর্স হচ্ছে ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স। আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্সের অ্যানালাইজ অফ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটস, এই চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট আজকে ক্লাস হইতেছে। তো ফার্স্ট আমরা আজকে বুঝবো মোট মুনাফা কী। ফার্স্ট আমরা আজকে বুঝুন মোট মুনাফা কী। অ্যাকাউন্টিংয়ের ভাষায় মোট মুনাফা বলতে আমরা বুঝি প্রত্যক্ষ আয় থেকে প্রত্যক্ষ ব্যয়গুলো বাদ দিয়া যেটা বের হইব ওটা হইল মোট মুনাফা। কিন্তু অর্থনীতির ভাষায় মোট মুনাফা বলতে বোঝায় মোট বিক্রয়লব্ধ আয় হতে মোট প্রকাশিত আয় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে তাকেই মুনাফা বলা হয়। আবার বলতেছি, মোট বিক্রয়লব্ধ আয় থেকে, অর্থাৎ পণ্য যে বিক্রি করলাম আমরা টোটাল, ওই বিক্রয় থেকে আয় প্লাস মোট প্রকাশিত ব্যয় বাদ দিয়ে যা থাকে তাই বলে মোট মুনাফা। প্রকাশিত ব্যয় বলতে বোঝায় বাজার থেকে সংগৃহীত উপাদানের জন্য প্রদত্ত মোট ব্যয়কে বোঝায়। অর্থাৎ মোট বিক্রয়লব্ধ আয় থেকে যে প্রকাশিত ব্যয় বাদ দিব, প্রকাশিত ব্যয় বলতে এখানে বোঝানো হইতেছে বাজার থেকে উৎপাদনের যে বিভিন্ন উপকরণ সংগ্রহ করি আমরা, উৎপাদনের এই উপকরণগুলোকে বলা হইতেছে প্রকাশিত ব্যয়। প্রকাশিত ব্যয়ের মধ্যে রয়েছে জমির খাজনা, শ্রমিকের মজুরি, মূলধনের সুদ, মূলধনের অপচয় বাবদ খরচ, এই সকল ব্যয় বলতেছে প্রকাশিত ব্যয়। এবং মোট বিক্রয়লব্ধ আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই মুনাফা। মনে করি কোনো একটি সংগঠন পাট কলে উৎপাদিত দ্রব্যর বাজার মূল্য 10 লাখ টাকা। অর্থাৎ একটা পাট কলের পণ্য উৎপাদন করছে, ওই পণ্য উৎপাদন বাজারে বিক্রি করার ওটার বিক্রয় মূল্য হয়েছে 10 লাখ টাকায়। অর্থাৎ 10 লাখ টাকাই তার কি আয়, 10 লাখ টাকা কি তার আয়। এবং মনে করি এই 10 লাখ টাকা থেকে 1 লাখ টাকা তার খাজনা, 5 লাখ টাকা তার মজুরি এবং 2 লাখ টাকা তার সুদ এবং মূলধনের অপচয় হইলে 1 লাখ টাকা। অর্থাৎ সব মিলিয়ে খরচ হইতেছে মোট 9 লাখ টাকা। আর তার বিক্রি করছে কত 10 লাখ টাকা। অর্থাৎ এখানে তার লাভ হইতেছে কত 1 লাখ টাকা। অর্থাৎ এখানে তার লাভ এখানে তার লাভ 1 লাখ টাকা। অর্থাৎ মোট লাভ 1 লাখ টাকা। তো মোট লাভ আমরা ক্লিয়ার। মুনাফাকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়, মোট লাভ এবং নিট লাভ। এখন আমরা আলোচনা করব নিট লাভ কি। অ্যাকাউন্টিংয়ের ভাষা নিট লাভ বলতে বোঝায় মোট মুনাফা থেকে পরোক্ষ খরচগুলো বাদ দিয়া যেটা পাওয়া যায় সেটা কি নিট মুনাফা। কিন্তু ইকোনমিক্সের ভাষায় নিট মুনাফা বলতে বোঝায় মোট প্রকাশিত আয় হতে মোট মুনাফা হতে অপ্রকাশিত আয় ইমপ্লিসিট কস্ট বাদ দেওয়ার পর যা থাকে তাই নিট মুনাফা। অপ্রকাশিত ব্যয়ের মধ্যে উৎপাদন কাজে নিয়োজিত উদ্যোক্তার নিজস্ব ভূমি খাজনা, নিজস্ব শ্রমিকের মজুরি, নিজস্ব মূলধনের সুদ বোঝায়। মনে করি কোন একটি কারবারের মোট লাভ 1 লক্ষ টাকা। মোট লাভ কত 1 লক্ষ টাকা এবং অপ্রকাশিত ব্যয় 40,000 টাকা। এক্ষেত্রে তার নিট লাভ হলো 60,000 টাকা। অর্থাৎ মোট মুনাফা সমান মোট বিক্রয়লব্ধ অর্থ মাইনাস অপ্রকাশিত ব্যয় এবং নিট মুনাফা সমান মোট বিক্রয়লব্ধ আয়, অর্থাৎ মোট লাভ বিয়োগ অপ্রকাশিত আয় প্লাস প্রকাশিত আয়। অর্থাৎ নিট মুনাফা বলতে বোঝায় মোট মুনাফা মাইনাস অপ্রকাশিত আয়। অর্থাৎ নিট মুনাফা বলতে বোঝায় মোট মুনাফা মাইনাস অপ্রকাশিত আয়। নিট মুনাফার একটি অংশ, তাই বলা হয় নিট মুনাফা মোট মুনাফার একটি অংশ। তাই বলা হয় নিট মুনাফা মোট মুনাফার একটা অংশ।
এখন আমরা যে কোশ্চেনটা আলোচনা করব সেটা আমরা সবাই মোটামুটি জানি। কোশ্চেনটা হইতেছে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্টের বাংলা হইতেছে আয় এবং ব্যয়ের সমতা। ব্রেক ইভেন পয়েন্টের বাংলা হইতেছে আয় এবং ব্যয়ের সমতা। ব্রেক ইভেন পয়েন্ট বলতে আমরা কি বুঝি, অর্থাৎ যেই বিন্দুতে কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের আয় সমান সমান ব্যয় হয় সেই বিন্দুকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। নর্মালি বলতে চাইলে আমরা বলতে পারি যে যেই বিন্দুতে কোনো একটি প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় সমান হয় তাকে ব্রেক ইভেন পয়েন্ট বলে। যে কোনো প্রতিষ্ঠান যখন নাকি কোনো উৎপাদন কার্য পরিচালনা করতে চায় বা নতুন কোনো উৎপাদন পণ্য করতে চায় তখন সে ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করে, অর্থাৎ তার আয় ব্যয় যে সমতা থাকে পরবর্তী সে চেষ্টা করে কি আর ব্যয় বৃদ্ধি করতে। এখন ইকোনমিক্সের ভাষায় আমরা ব্রেক ইভেন পয়েন্ট একটু বুঝি। ব্রেক ইভেন পয়েন্ট বলতে মোট আয় এবং মোট ব্যয়ের সমতা নির্দেশ করে। এই ক্ষেত্রে এই বিন্দুতে টিআর সমান সমান এআর ইন্টু কিউ সমান সমান টিসি ইন্টু এ কিউ ইন্টু কিউ, অর্থাৎ উৎপাদন প্রতিষ্ঠান বা শিল্পের ক্ষেত্রে উৎপাদনকারী প্রতিষ্ঠান বা শিল্পের ক্ষেত্রে স্বাভাবিক মুনাফা অর্জিত হলে দীর্ঘকালীন ভারসাম্য অবস্থায় পৌঁছায়। এই অবস্থায় পূর্বে ফার্ম দীর্ঘকালীন উৎপাদন করতে চায় না। অর্থাৎ ফার্ম যখন নিশ্চিত হয় এই বিন্দুতে এই পরিমাণ পণ্য উৎপাদন করলে ব্রেক ইভেন পয়েন্টে থাকবে, তখনই ফার্ম কি চায়, উৎপাদনে যেতে চায়। এর আগে ফার্ম যেতে চায় না। এই জন্য উৎপাদনের জন্য এরূপ পরিস্থিতিকে ব্রেক ইভেন পয়েন্ট বলে। স্বল্পকালীন ফার্ম এই বিন্দুতে ডানের টিআর বড় হবে এবং টিসি ছোট হবে এবং অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে টিআর বড় ছোট হবে এবং টিসি বা ক্ষতির সম্মুখীন হবে। অর্থাৎ যখন নাকি আয় বৃদ্ধি পাবে, ব্যয় ক্ষতি হবে, তখন ফার্মটি লাভ হবে, এবং যখন নাকি আয় কম হবে, ব্যয় বেশি হবে, তখন ফার্ম কি ক্ষতির সম্মুখীন হবে। এই জন্য বলা হয় ওএম উৎপাদন স্তরে, এই জন্য বলা হয় ওএম উৎপাদন স্তরে এই বিন্দুতে ব্রেক ইভেন পয়েন্ট বলে। আমাদের ব্রেক ইভেন পয়েন্ট কি এই বিন্দু, এখানে উল্লেখ্য যে পিটিএফসি হইল গিয়ে ফিক্সড কস্ট, টিসিএফ হলে ফিক্সড কস্ট, ও টিআর হইল গিয়ে রেভিনিউ, এবং টিসি হলে ভেরিয়েবল কস্ট। এই জন্য উৎপাদনের ওএম বিন্দুতে, এটা তো বললাম স্বাভাবিক ফার্ম এই বিন্দুতে টিআর টিসি এবং অস্বাভাবিকের ক্ষেত্রে টিআর বড় এবং টিসি ছোট ক্ষতির সম্মুখীন হয়। চিত্রে ওএম এই বিন্দুতে টিআর সমান টিসি। এই জন্য এই বিন্দুকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। ফলে ফার্ম স্বল্পকালে এই বিন্দুতে স্বাভাবিক মুনাফা অর্জনের জন্য ব্রেক ইভেন পয়েন্ট অর্জন করে থাকে। ফলে ফার্ম স্বল্পকালে এই বিন্দুতে স্বাভাবিক মুনাফা অর্জন করে ব্রেক ইভেন পয়েন্ট অর্জন করে থাকে। তো ব্রেক ইভেন পয়েন্টের আমরা সামারি বলতে পারি, অর্থাৎ টোটাল রেভিনিউ সমান টোটাল কস্ট সমান ব্রেক ইভেন পয়েন্ট। অর্থাৎ যখন নাকি কোনো ফার্মের মোট ব্যয় সমান মোট আয় হয় তখন তাকে আমরা বলতে পারি কি ব্রেক ইভেন পয়েন্ট, যা নাকি চিত্রে এই বিন্দুতে প্রদর্শিত হয়েছে। তো আমাদের আজকের অ্যানালাইস অফ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী
লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।